নমস্কার, আমি জ্যোতিষী পিন্টু ভট্টাচার্য বলছি। হোম কি? হোম হচ্ছে দেবতার তৃপ্তির জন্য অগ্নিতে আহুতি প্রদান করা। উপবিষ্ট হয়ে স্বাহা মন্ত্রোচ্চারণ পূর্বক আহুতি প্রদানকে হোম বলে। এই উপবিষ্ট হোমা স্বাহাকার প্রদান জুত হয়। হোম হচ্ছে শ্রেণী বিভাগ আছে তিনটে। এক হচ্ছে কুশণ্ডিকা মানে অগ্নিস্থাপন, দুই হচ্ছে প্রকৃত কর্ম, তিন হচ্ছে উদিচ্য কর্ম। এবার বলছি হোমের বেদি নির্মাণ। দেখুন ভালো করে দেখুন, আমরা বেদি তৈরি করছি। এই বেদি নির্মাণ, বেদির শব্দের অর্থ হচ্ছে পুরস্কৃত ভূমি। যজমানের মানে গৃহের মধ্যে পুরস্কৃত স্থানে ছায়া মণ্ডপ করিয়া বেদিস্থ করতে হয়। গৃহের বাহিরে করলে পারে নারকেলের শাখা পতিয়া ছায়া মণ্ডপ প্রস্তুত করতে হয়, এটাই জানি আমরা। যজমানের হস্ত মানে যজমানের যে হাত, সেই হাতের মধ্যমা আঙ্গুল পরিমাণ মাপ নিয়ে চারিদিক দিয়ে সমান পরিমাণ করে আমরা করে এই স্থাপনটা করি। এবার বলি বেদি সম্পর্কে একটা পৌরাণিক কাহিনীও আছে এর মধ্যে। শ্রুতি বলছে দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ সৃষ্টি হইলে অসুরেরা সমস্ত ত্রিভুবন অধিকার করলেন। অসুরেরা ভোগের জন্য পৃথিবী বিভাগ করতে উদ্যত হইলে দেবতারা বামন রূপী যজ্ঞ পুরুষ বিষ্ণুকে লইয়া সেখানে উপস্থিত হইলে পৃথিবীর কিঞ্চিত অংশ প্রার্থনা করলেন। অসুররা তখন সম্মতি প্রকাশ করিয়া দেবতাদের জানালেন, তোমাদের এই প্রধান পুরুষ বিষ্ণু যত স্থান ব্যাপিয়া শয়ন করিবে ততটুকু স্থান তোমাদের প্রদান করিব। বামন রূপী বিষ্ণু অপেক্ষা না করিয়া পূর্ব দিকে মস্তক রাখিয়া সমস্ত পৃথিবী ব্যাপিয়া শয়ন করলেন, কারণ তিনি তো ভগবান। সমস্ত পৃথিবী দেবতা এইভাবে জয় করলে এবার বলি বিদ ধাতুর অর্থ হচ্ছে লাভ করা। এই বিদ ধাতু হইতে বেদি শব্দের উৎপত্তি হয়েছে। দেবতারা লাভ করিয়াছিলেন বলিয়া পৃথিবীর নাম হলো বেদি। তা বামনরূপী ভগবান বিষ্ণু সমস্ত পৃথিবী ব্যাপিয়া শয়ন করিয়াছিলেন বলিয়া সমস্ত পৃথিবী ব্যাপিয়া যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, কিন্তু তাহা তো সম্ভব নয়। সেই জন্য বেদি নির্মাণ করায় যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। তাই আমরা বেদি নির্মাণ করছি। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছি, দেখুন বিভিন্ন ভাবে, যে যেরকম ভাবে পারে। তো এই বেদি সমগ্র পৃথিবী বলিয়া পরিগণিত হয়। যাবতী বেদি স্থাবতী পৃথিবী, কোন হয়তো মধ্যমার অগ্র পর্যন্ত যে জায়গা, সেই মাপটা নিয়ে চতুষ্কোণ করতে হয়। মুষ্টিবদ্ধ মানকে রত্নি বলে। আর কোন হইতে কনিষ্ঠা অগ্র পর্যন্ত যে মাপটা হয় তাকে হস্ত প্রমাণকে অরন্তি বলে। আর অঙ্গুষ্ঠের অগ্র হইতে তর্জনীর অগ্র পর্যন্ত মাপকে প্রাদেশ বলে, এবং অঙ্গুষ্ঠের অগ্র হইতে মধ্যমার অগ্র পর্যন্ত মাপকে তাল বলে। এবার অঙ্গুষ্ঠের অগ্র হইতে অনামিকার অগ্র পর্যন্ত মাপকে গোকর্ণ বলে। ভালো করে শুনুন মন দিয়ে। এই স্তন্ডিল কাহাকে বলে? কিছুটা উচ্চ হয় করিয়া নির্মাণ করতে হয়। দেখুন আমরা ধাপ করি, যদিও 3টে ধাপ করা নিয়ম আছে, কিন্তু আমরা 4টে করেছি। তো এই ধাপ করাটাকে স্তন্ডিল বলে। এটা চতুর্দিকে হস্ত প্রমাণ অঙ্গুষ্ঠ প্রমাণ উচ্চ করিয়া বালুকা দিয়ে তৈরি করতে হয়। সুন্দর রূপে স্তন্ডিল নির্মাণ করার একটা নিয়ম আছে। এটা শ্রুতির বচনে উক্তি আছে, বুঝলেন? শিকতা নিবর্তিতি। এবার বলছি ভালো করে শোনো। কুণ্ডের খাতের পরিমাণ বেশি হলে কর্তার রোগ, এবং কম হলে ধনক্ষয়, বাঁকা হলে সন্তাপ, মেঘলা হলে ছিন্ন মৃত্যু, এই ধরনের বিভিন্ন হয়। তাই এই যে স্তন্ডিলটা করা হচ্ছে, স্তন্ডিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন আগুন জ্বলছে, ভক্ত আহুতি দিচ্ছে ব্রাহ্মণদের সাথে সাথে গৃহকর্তা। তো এই যজ্ঞ করলে পারে সরাসরি আগুনের মাধ্যম দিয়ে, অগ্নি দেবতার মাধ্যম দিয়ে সেই আহুতি দেবতাকে সরাসরি প্রদান করা যায়। দেখুন যজ্ঞের একটা মধ্যপদস্থ অবস্থায় গিয়ে এসেছে, শেষ হবে। দেখুন যজ্ঞ জ্বলছে। জয় মা দুর্গা। ওং সর্বমঙ্গল মঙ্গল শ্রী সর্বার্থ সাধিক মঙ্গল নারায়ণ নমস্তে। আমার টিম নিয়ে আমি বিভিন্ন জায়গায় যজ্ঞ করি। আমার টিম সব জায়গায় যায়, সর্বত্র করি, সভাস্থলে